কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন সন্ধ্যে মনে হয় 5:30 6টা বাজে। সময়টা ঠিকঠাক মতো দেখিনি, পরে তোমাদেরকে বলছি। অন্ধকার ঘরটা, তাই না? তোমরা আমার এই এই ঘরটা দেখে চিনতে পেরেছো আমি কোথায় আছি? আমি আমার বাপের বাড়িতে আছি। তোমাদেরকে না বলে চুপি চুপি বাপের বাড়িতে চলে এসেছি। একটু আগেই এসছে, কি কারণে এসছে সেটা তোমাদেরকে পরে বলছি। আমি এসছি এখানে 10-15 মিনিট হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে বের হয়েছি পৌনে তিনটের সময় বাড়ি থেকে বের হয়েছে। আর এখানে এসছি এই 10-15 মিনিট আগে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সবই বলবো। এখন তো ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আমি ব্লগটা শুরু করার সময়ও পাইনি, ব্যস্তও ছিলাম। এখানে আসবো তো ওই জন্য আমার একটা তাড়া ছিল, আসার সময়ও আমি ব্লগ শুরু করিনি। মাথার মধ্যে টেনশন কাজ করছিল তো সেই জন্য। তো এখন এই ব্লগটা শুরু করলাম। এখন হাবড়াতে চলে যাব। মা দেখো কত কিছু রান্না করে টিফিন বক্স ভরে আমাকে দিল, এগুলো নিয়ে বাড়িতে চলে যাব। মার সাথেই বের হব একসাথে। মা আমাদের দোকানে চলে যাবে আর আমি চাপাডালিতে গিয়ে বাসে করে হাবড়াতে চলে যাব। ট্রেনে আর উঠবো না। এখন তো সন্ধ্যের সময় বনগা লোকালে অনেক ভিড় হবে। যারা সকালবেলা অফিস করতে গিয়েছে তারা এখন সবাই বাড়ি ফিরছে, ওই জন্য ট্রেনে জায়গা পাবো না। চাপাডালিতে গিয়ে বাসে বসে পড়বো, বাসে জায়গা পেয়ে যাব। আসার সময় আমি ট্রেনেই এসেছি, 6:30টার বাসে উঠলাম, কিন্তু আজকে আমি বাসে ভালো জায়গা পাইনি। ড্রাইভারের সামনের দিকে যে সিটটা থাকে ওখানেই বসে পড়লাম, ওখানে দুটো জায়গা ছিল। আর ভালো যে সিটগুলো সেগুলোতে লোকজন ছিল, ওই জন্য আর ওখানে বসা হয়নি। এই বাসটা ধরতে একটু দেরি হয়ে গেছে। আমরা যখন চাপাডালি এসেছি তখন দেখলাম বাসটা ছেড়ে চলে যাচ্ছে। তারপরে তাড়াহুড়ো করে উঠে পড়লাম। অন্য বাসের জন্য যদি ওয়েট করতাম তাহলে আবার একটু দেরি হতো, আবার হয়তো 30 মিনিট দেরি হতো। সেই জন্য ভাবলাম যে একটা তো জায়গা আছে, ওখানেই বসে পড়ি, আধ ঘন্টা আগে তো বাড়িতে যাওয়া যাবে। এখন 7:30 বাজে, এইমাত্র বাড়িতে আসলাম। বাসটা ছেড়েছিল 6:30টার সময়, আর এখানে এসছে ধরো ওই 7:15 বা 20 সময় এসছে। আমি ওখান দিয়ে ভ্যানে করে চলে এসেছি। মা এই 2 রকমের খাবার রান্না করে দিয়েছে। এটা আমার নিরামিষ খাবার, আজকে তো শুক্রবার, তো আমার জন্য নিরামিষ রান্না করেছে। এটা আমি আমার এই সাইড ব্যাগে করে নিয়ে এসেছি। আর এটা হলো গিয়ে আমিষ খাবার, এটা এই ব্যাগের মধ্যে নিয়ে এসছে। আমাদের গাছের লেবু, কৃপাই লেবুটা খেতে খুব ভালোবাসে, গন্ধরাজ লেবু, এত সুন্দর গন্ধ আসে, 10 হাত দূর থেকেও এই লেবুর গন্ধ পাওয়া যায়। বক্সটা খুললাম তো দেখো মেটে আলু রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। এটা হলো শিম বাটা, কৃপা অর্জুনের ভীষণ পছন্দের খাবার এটা। সারাক্ষণ শুধু দিদাকে বলবে, দিদা শিম বাটা পাঠাও, শিম বাটা পাঠাও। আর এটা কি মাছ, কি মাছ বলতে পারবো না, মার কাছ থেকে শুনতে হবে। মা আমাকে বলেও নি যে মাছের ঝোল দিয়েছে। আমি জানি শিম বাটা দেবে আর এই মেটে আলুর তরকারি দেবে, এখন দেখছি মাছের ঝোলও দিয়েছে। রাতের জন্য ভাত বসিয়ে দিলাম আর কৃপাকে ভাত বেড়ে দিলাম। কৃপা এখন ভাত খাচ্ছে। দিদা বাড়ি থেকে যখন এই তরকারি আসে তখন কৃপা, অর্জুন আর আমার বর, এই 3 জন ওই তরকারি দেখলে বলবে কি তাড়াতাড়ি ভাত দাও তো। যখনই ওই তরকারি টিফিন বক্সে দেখবে তখনই বলবে তাড়াতাড়ি ভাত দাও তো। তখন সকাল সন্ধ্যা বিকাল কোনো বাজবিচার নেই। তো সেই ওই শিম বাটা দিয়ে এখনও ভাত খাচ্ছে। আর আমি তো ওই রাতের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। কৃপা আমাকে বলছিল আসার সময় টিফিন নিয়ে আসতে, অর্জুনও বলছিল। তা আমি তো মেন রোডের উপর দিয়ে আসিনি, আমি তো পেছন দিক দিয়ে এসেছি, এখানে কোনো দোকান নেই। ওই রাস্তা দিয়ে আসলো, ওই পাশের রাস্তা দিয়ে আসলো, আবার অনেক দোকান পড়ে, এখানে কোনো দোকান নেই, ওই জন্য কোনো টিফিন নিয়ে আসিনি। বললাম যে ভাত খা, এই তরকারি আছে এদি ভাত খা। বলে মা তুমি না বললেও আমি এখন ভাত খাবো, দিদার এত টেস্টি টেস্টি রান্না, এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তুমি এত অল্প ভাত খেলে কেন, একটুখানি নিলে? আমি মাত্র ভাত খেয়েছি। কোথায়? বললাম না বদ্রি বাড়িতে নিমন্ত্রণ। কিসের নিমন্ত্রণ ছিল? শিমালু। শিম আলু দিয়ে ভাত খেয়েছো অর্জুনের ঘরে? ওই অ্যাটাচমেন্ট। ও সেই জন্য খাচ্ছ না, তাহলে তো সব ফ্রিজে রাখতে হবে। কালকে একাদশী। এই বাবা, কালকে আবার একাদশী। তোমরা মা বেশি বেশি করে পাঠিয়েছে, মা আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে বেশি করে, কালকে খাবো ওই জন্য। না না, একাদশী ভাঙবো কেন, এই খাওয়ার জন্য আমি একাদশী ভেঙে ফেলবো? কি মাছ আমিও বুঝতে পারছিলাম না, মাকে জিজ্ঞেস করতে হবে।
দেখো তুমি খেয়ে দেখো, বুঝতে পারো কিনা। নিপাও তো আজকে খাবে না। ও ও আমার বন্ধুদের তো বলাও হয়নি। এই দেখো আমার মেজো বোন এসছে, তোমাদেরকে তো বলাও হয়নি। বুলবুলির মা এসছে, বুলবুলির রাস্তায় গেছে, তোমাদের বলছি দাঁড়াও। একদিক দিয়ে আমি এইখানে এসছি না, একদিক দিয়ে আমি বারাসাতে গেছি হাবড়া থেকে, আর অন্যদিক থেকে ওরা বারাসাত থেকে হাবড়াতে এসছে। ওরা আজকে 3:30টার ট্রেনে এসছে, আর আমি এখান থেকে বেরিয়েছি, হ্যাঁ তোমাদের বললাম না 2:45টার সময় বেরিয়েছে, আর ওরা তখন ওখান থেকে এসছে। তো আমি এসে তো দেখি আমার বোনেরা এসছে, তো বাড়ি এখন একদম পুরো জমজমাট। ওই বুলবুলি, তারপরে ওই পাশের ঘরের ঐশী, সুইটি আর অর্জুন, এখন আমার বাড়ি একদম পুরো জমজমাট। বাচ্চারা খুব হইচই করছে, খেলা করছে, ভালো লাগে। বাচ্চারা এরকম হইচই করে তো ভালো লাগে, তা না হলে না পাড়াটা না একদম নিশ্চুপ থাকে। এমনি তো ওই পাড়াটা একটু চুপচাপ টাইপের, ওরা ওরা যে খেলে আনন্দ করে ওইটা দেখতে খুব ভালো লাগে। ওই যে দেখো বুলবুলি এসছে, আয় বুলবুলি এদিকে আয়। বুলবুলি বুলবুলি অর্জুনকে বলে কি যে কি বললো জানি বাবা, ও অর্জুন দাদা আমার সাথে কি ব্যবহারটাই করছে, অর্জুন নাকি ওর সাথে খারাপ ব্যবহার করছে। অর্জুনের জন্মদিনে তাও সকালে এসে বিকেলে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদিন থেকে পরের দিন চলে বুলবুলি অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো, অর্জুনের জন্মদিনের সময় এসেছিল। কৃপার মনে আছে, আমি তো মনেই করতে পারছি না। তো বললাম যে ক্রিসমাসের ছুটি দিয়েছে ওদের, আমি বলি এখন আয়, ওদেরও ছুটি আছে, ওদেরও ছুটি আছে, একটু আনন্দ করতে করুক বাচ্চাগুলো। ওই যে সাজুগুজু করলি নাকি রে বুলবুলি? হ্যাঁ, ওই এখনো সাজতে ভালোবাসে, আগে সব মেকআপ করতো, এখনো তাই করে, মেকআপ করে। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হলো শনিবার। কালকে রাতের বেলা তো বোনের সাথে অনেকক্ষণ গল্প হলো, তারপর ঘুমিয়ে পড়লাম। আর আজকে একাদশী, তা আমি এখন একাদশী রান্না করছি। পুজো দেওয়া, স্নান করা এগুলো সব হয়ে গেছে। বোন আছে তো ওই জন্য মাছের ঝোলও করতে হবে, তো ওই ঘরে করব, সেটা ওই রান্নাঘরে করব। এখানে আমাদের একাদশী রান্নাটা আগে করি, তারপরে ওই মাছ ডাল এগুলো সব ওইখানে করে নেব। পরোটা করব আর একটা সবজি করব। এই দেখো পরোটার ময়দা মাখবো, ওই জন্য জলটা একটু গরম করে নিচ্ছি। গরম জলের মধ্যে যদি পরোটা করি তাহলে না বেশ দেখি অনেকক্ষণ সময় সফট থাকে। তো আজকে ওই দুবেলার জন্যই পরোটা করে রেখে দেব, মানে সকালের জন্য আর হলো গিয়ে দুপুরের জন্য। বরকে বলেছি বাজার থেকে সাবু নিয়ে আসতে, সাবুটা যদি আরও আগে এনে দিত তাহলে আমি একবারে সাবুর খিচুড়িটাই করে নিতাম। সাবুর খিচুড়ি করে নিতাম, ওটাই খেয়ে নিতাম। এখন তো অনেক সবজি পাওয়া যায়, সবজি দিয়ে সাবুর খিচুড়িটা করে নিতাম। তো ও এখনও সেই সাবুটা এনে দেয়নি, আনতে বেলা হবে। তো যদি পারি ওটা তাহলে সন্ধ্যের দিকে করে নেব। এখন এই পরোটা আর সবজি করে নেব। আর এই দেখো সবজি রয়েছে, এই সবজিগুলো এখন কাটবো। হ্যাঁ, করলা কাটবো, বেগুন, কুমড়ো শিম, একটু বেগুন আলু কুমড়ো শিম দিয়ে একটা সবজি করব, আর এই করলা আর বেগুন ভাজা করব, বুঝেছো? এই রান্না করব। গতকাল বারাসাতে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। 2:55 ট্রেনটা ধরে বারাসাতে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার 6:30টার বাস ধরে হাবড়াতে চলে এসেছি। কালকে না ওই 2:55 ট্রেনটা অনেক কষ্ট করে ধরেছিলাম। আমার হাজব্যান্ডের আসার কথা ছিল, ও আমাকে বলেছিল যে ট্রেনে তুলে দেবে, কিন্তু ও আসতে দেরি করছিল। আমি বাড়ি থেকে 2:45 সময় বের হয়েছি, 10 মিনিটের মধ্যে আমাকে স্টেশনে আসতে হবে, টিকিট কাটতে হবে, তারপর আবার ব্রিজ পার হয়ে ওই পাশে গিয়ে ট্রেনে উঠতে হবে। পুরো কাজটাই কালকে সেই দৌড়ে দৌড়ে করতে হয়েছে আমাকে। কিভাবে যে কালকে ট্রেনটা আমি ধরলাম। তো আমার হাজব্যান্ড পরে এসেছিলো, কিন্তু ও একটু দেরি করে এসেছিলো। যদি ওর বাইকে করে আসতাম তাহলে আর আমাকে এইভাবে ছোটাছুটি করতে হতো না, কিন্তু ও আসছে না বলে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। ওকে আমি ফোন করছিলাম, ফোনও ধরছে না। যাই হোক, এইভাবে হন্তদন্ত হয়ে বাসাতে গিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখিয়ে তারপরে আমাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় ছিলাম, তারপর তো মা আর আমি চলে আসলাম। ওই সময় আমি ব্লগটা শুরু করেছিলাম। ডাক্তারের কাছে মা আগে থেকে ফোনে নাম লিখিয়ে রেখেছিল। শরীরটা এখন আগের মতো আর অ্যাক্টিভ থাকে না, একটুখানি কাজ করলেই কেমন যেন হাঁপিয়ে যাচ্ছি। এমনকি কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, কথা বলতেও আমার যেন কষ্ট হয়, যার জন্য আমি এখন আর ঠিকঠাক মতো ব্লগগুলো আপলোড করতে পারছি না। শরীর থাকলে তো শরীর খারাপ করবেই, ওষুধ খেয়ে সেটাকে আবার ঠিকঠাক করতে হবে। তাছাড়া নিজেকেও বুঝে সুঝে চলতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, অন্য কারো ভরসা করলে চলবে না। নিজের শরীর যখন, তখন তো নিজেকেই ঠিকঠাক মতো চলতে হবে, তাই না? পরোটা আর বেগুন ভাজা হয়ে গেছে,
আমি পরোটা বেগুন ভাজা খেয়ে নিয়েছি, এখানে বসে বসেই খেয়ে নিয়েছি। আমার বরকে বললাম খেতে, ও বললো কি হ্যাঁ খাবো, এই বলে না চলে গেল, আর আসলো না। বললো অর্জুনকে নিয়ে আসছি, আমি এসে তারপরে খাবো। অর্জুনকে দিয়ে চলে গেল, আর এসে খেলো না, বুঝলে তো? এরকমই করে সবসময়। আর ওই যে মেয়েটা ঘর মোছে, ওকে 2টো পরোটা দিলাম, ও খেলো। এই বেগুন ভাজা দিয়ে চিনি দিয়ে খেয়েছে, আমিও বেগুন ভাজা আর চিনি দিয়ে খেয়েছি। বেগুন ভাজা একটু কম ছিল তো, ওই জন্য একটা পরোটা চিনি দিয়ে খেলাম। তো আমার বর আবার বাজার নিয়ে এসছে, এইমাত্র দেখলো আবার 2টো বেগুন নিয়ে এসছে। ওই যে বেগুনটা তোমাদের দেখেছিলাম না, ওই বেগুনের মধ্যে পোকা ভর্তি, অর্ধেকের বেশি বেগুনই আমি ফেলে দিয়েছি, এত পোকা। তো ওই দুপুরবেলার জন্য না ময়দা মেখে রেখে দিয়েছি। ভাবছিলাম সাবুর খিচুড়ি করব, কিন্তু ও তো সাবুর খিচুড়ি খেতে পছন্দ করে না, কারণ একটু ময়দা মেখে রাখলাম। দুপুরে ও যখন আসবে তখন ওই গরম গরম ওই পরোটা করে দেব। আর এই যে সবজিটা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি সবজিটা। এই দেখো, অর্জুন কম্পিউটার ক্লাসে গিয়েছিল তো, এই যে গুড পেয়েছে আজকে, দেখাচ্ছি। দেখো, ও মাঝে মধ্যেই গুড পায় স্যারদের কাছে, ম্যামদের কাছে, ও প্রায় দিনই গুড পায়। সবসময় দেখানো হয় না, কিন্তু আজকে আমি এখানে বসেছিলাম তো, আমি ব্লগ করছিলাম, সেই সময় ও এসছে, তখন আমাকে বলে যে মা দেখো আমি গুড পেয়েছি। ওই আমি আর কি জিজ্ঞেস করছিলাম যে আজকে তুই কেমন পড়লি, তুই তো ভালো করে পড়িস নি, সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে স্যারের পড়া করে ওই কম্পিউটার ক্লাসে গেছে। তারপর বলে দেখো আমি কি পেয়েছি, এই বলে খাতাটা দেখালো। কালকে রাতের বেলা পড়া করেনি, বোনের মেয়ের সাথে খেলেছে, তো রাতের বেলা আমাকে বলে কি মা সকালবেলা আমাকে না তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দেবে, আমাকে না মেরে মেরে ডেকে দেবে, আমি যদি ঘুম থেকে নাও উঠতে চাই আমাকে তুমি মেরে মেরে ডেকে দেবে। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্যারের পড়া করে তারপর কম্পিউটার ক্লাসে যাব। তারপর 8টার সময় ওকে ঘুম থেকে ডেকে দিয়েছে, সাথে সাথে উঠে গেছে, ও বাবা ডেকে দিয়েছে, সাথে সাথে উঠে গেছে। তো 8টা থেকে 9টা অবধি এই কম্পিউটার পড়া করে তারপরে 9টার সময় কম্পিউটার ক্লাসে গেল। ওর কম্পিউটার ক্লাস তো 9টার সময়। তো এই ব্যাপারটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, ছেলের মাথায় যে এই যে আস্তে আস্তে করে একটু একটু করে বুদ্ধি হচ্ছে, ওটা দেখে আমার খুব ভালো লাগে। রাতের বেলা নিজে থেকেই বললো আমাকে সকালবেলা মেরে মেরে ঘুম থেকে তুলে দেবে, আমি যদি নাও উঠি তাও তোমরা আমাকে মেরে মেরে ঘুম থেকে তুলে দেবে, আমি স্যারের পড়া করব, তারপরে পড়তে যাব। তো এই বুদ্ধিটুক যে হয়েছে সেটাই তো অনেক, বলো? ও তো পড়াশোনা করতেই চায় না, এখন তো অনেকটা ইমপ্রুভ করেছে, আগে তো একদমই পড়াশোনা করতে চাইতো না, ফাঁকিবাজ, এখনও ফাঁকিবাজ আছে, কিন্তু তার মধ্যে থেকেও দেখো এই স্যারদের পড়া, টিচারদের পড়া, এগুলো কিন্তু মোটামুটি ঠিক করে করে। কালকে ম্যাথ স্যারের অঙ্কটা হয়নি দেখে কান্নাকাটি করছিল, তারপর স্যারকে আমি বললাম যে ওকে কিছু বলো না, আজকের মতো ছেড়ে দাও, এর পরের দিন আবার ঠিকঠাক করে করবে। স্যারদের কাছে গেলে পড়া না পারলে যে একটা খারাপ লাগা থাকে না, সেই ফিলিংসটা ওর মধ্যে এসছে। ওই পড়া না পারলে না ওর খুব মন খারাপ হয়ে যায়, ও নিজেই বলবে মা আমি পারিনি, আমি ফেল করে গেলাম, এসব বলবো, নিজে থেকেই বলবে। সেই খারাপ লাগাটা চলে এসছে, এই খারাপ লাগাটাই ভবিষ্যতে ওর অনেক কাজে দেবে। আমি না ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ভাত উতলে গেছে, আর মুসুরির ডাল বসিয়েছি, ভাতে ঢাকনাটা এখন সরাবো। এই দেখো নিরামিষের রান্না হয়ে গেছে, কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে না আর আলু দেইনি, বুঝেছো? এখন একটু ধনেপাতা দেবো, তোমাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে ধনেপাতা দিতে ভুলে গেলাম, এখন একটু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বেগুন ভাজা আর করলা ভাজা করেছিলাম এই আমিষের রান্নাঘরে, ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে, ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য অল্প অল্প দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে ডাল রয়েছে, কাঁচা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম। কালকে যে তরকারি পাঠিয়েছিল সেটাও ওরা একটু একটু খেয়েছে, এই তো এইমাত্র ওগুলো আবার ফ্রিজে তুলে রাখলাম, এখনও শেষ হয়নি ওই তরকারি। আমার হাজব্যান্ড এইমাত্র আসলো, ওকে খেতে দিলাম, বলে পরোটা আর করবে না, পরোটা খাবো না, এত তেল খাবো না। আমি তাই বললাম যে কোন দিন যে তোমার কোনটা খেতে ইচ্ছে করে সেটাই তো বুঝি না। এই বলো একাদশীর দিন একটু পরোটা সুজি করবে, আবার বলো পরোটা খাবে না, রুটি করনি কেন, এইসব বললো। তো যাই হোক, এখন ব্লগটা শেষ করব, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নাইটিটা পাল্টাবো। আর ওরা সবাই উপরের ঘরে আছে, সবাই চেঁচামেচি করছে। আজকে না খুব ঠান্ডা লাগছে জানো তো, মেঘলা আকাশ, সারাদিনে একটু রোদ ওঠেনি, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। এরকম ওয়েদার থাকলে খুব বেশি একটা ঠান্ডা লাগে না, বৃষ্টিটা হওয়ার পরে ঠান্ডা লাগে, কিন্তু এরকম যখন এই মেঘলা আকাশ থাকে তখন কিন্তু অতটা ঠান্ডা লাগে না, কিন্তু আজকে ঠান্ডা লাগছে, হেবি শীত করছে। বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।